হ্যালো এভরিওয়ান। তো আজকের ক্লাসে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের টাইপ 3 বা শেষ পার্টটা যে প্রবলেমগুলো বাকি ছিল সেগুলো আজকের ক্লাসে ডিসকাস করব। তো দেখে নাও, যারা যারা আগের ক্লাসে অ্যাটেম্প করনি তারা অবশ্যই আগের ভিডিও আগে দেখো, তারপরে এই ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ফার্স্ট কথা হচ্ছে যে এখানে যে আজকে যে টপিকগুলো আমরা এই যে কোশ্চেনগুলো করব সেগুলোর জন্য আমাদের একটা বেসিক ধারণা দরকার। সে বেসিক ধারণাটা আগে আমি স্ট্রং করে নিই, তারপরে আমরা অঙ্কের দিকে চলে যাব। ওকে, ধারণাটা কি? ধারণাটা হচ্ছে এরকম যে আমরা জানি যে যদি আমার কোনো মূলধন থাকে পি, লেট সাপোজ পি হচ্ছে আমার মূলধন, পি হচ্ছে আমার মূলধন, ওকে, এবং মূলধন থাকে পি এবং সুদের হার থাকে R%, বার্ষিক সুদের হার বার্ষিক R%, ওকে, R%। তাহলে আমরা সবাই জানি যে আফটার 1 ইয়ার, 1 বছর পর সুদে আসলে হয় চক্রবৃদ্ধি সুদে পি ইন্টু 1+R/100, ওকে, এটা হয় 1 বছরের পর, তাই না? এটা সিম্পল একটা মানে একটা টাকা R% হারে বৃদ্ধি পেল, পার্সেন্টেজে যদি কিছু টাকা ধরো 10% হারে বৃদ্ধি পেল, সো ওই টাকাটা ইন্টু 1+R/100, এই টাকাটাই 2 বছর পর হবে পি ইন্টু 1+R/100 ইন্টু 1+R/100, এর সাথে আবার একটা 1+R/100 যোগ হয়ে যাবে, কারণ সুদের হার প্রত্যেক বছর আপাতত আমি সেম রাখছি, অ্যান্ড সো অন। এইভাবে যদি আমরা দেখি আফটার n ইয়ার্স টাকাটা হবে পি ইন্টু 1+R/100 হোল টু দি পাওয়ার n, হয়েছে? এইটা আমরা জানি, এইটা ফর্মুলা আমরা চক্রবৃদ্ধি সুদের এই ফর্মুলা মাধ্যমিক লেভেলে করে এসেছি। নাও এই ফর্মুলাটার মধ্যে বা ওপরের যা যা আমরা দেখলাম এইখানটাতে ইফ উই রিপ্লেস 1+R/100 বাই কে, এই 1+R/100টা বারবার ইউজ হচ্ছে, তো এই পার্টটাকে যদি আমি কে দিয়ে রিপ্লেস করে দিই তাহলে 1 বছর পর সুদে আসলে দাঁড়াবে, 1 বছর পর চক্রবৃদ্ধি সুদে আসলে দাঁড়াবে পি ইন্টু কে, 2 বছর পর দাঁড়াবে পি ইন্টু কে স্কোয়ার, অ্যান্ড সো অন, n বছর পর দাঁড়াবে পি ইন্টু কে টু দি পাওয়ার n। ব্যাপারটা আমাদের জন্য খুব সুবিধাজনক হয়ে যায়। জাস্ট 1+R/100 যেটা বারবার আমরা ইউজ করছিলাম তার বদলে আমরা কে ইউজ করব, এবং কোনো প্রশ্নে যদি আমরা কে এর মান জানি, কে এর মান যদি বের করতে পারি, সেখান থেকে আর এর মান বের করাটাও সহজ। কিভাবে হবে? আমরা যদি এই ফর্মুলাটাকে যেখানে 1+R/100 সমান কে ধরেছি, এখানে R/100 will be equals to k-1 and R equals to হবে 100 into k-1. So this is the ideal formula. আমরা দেখলাম যে আমরা 1+R/100 এর জায়গায় k ইউজ করব এবং R equals to হবে 100 into k-1. এই জিনিসটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি অঙ্কগুলো করার জন্য। দেখো কিভাবে। At what rate percentage per annum of compound interest will a sum of money become 4 times of itself in 2 years? কত সুদের হারে কোনো অর্থ চক্রবৃদ্ধি সুদে দ্বিগুণ 4 গুণ হবে ইন 2 ইয়ার্স, 4 গুণ হবে ইন 2 ইয়ার্স। দেখো আমরা এক লাইনে এটা তখন লিখতে পারবো। আমরা জানি যে 2 বছর পরে কোনো অর্থ A2, আমরা একটু আগেই শিখলাম, আমরা লিখতে পারি পি ইন্টু কে স্কোয়ার, এটা হয়ে যায়, এবং এটা হচ্ছে মূলধনের 4 গুণ, মানে 4p এর সাথে ইকুয়াল। তাহলে পি আর পি তো কেটে ফেলতে পারি, তাহলে কে স্কোয়ার ইকুয়ালস টু 4 অ্যান্ড কে ইকুয়ালস টু 2। তাহলে আমরা কে এর মান পেয়ে গেলাম, আর এর মান হবে কি পড়েছিলাম 100 ইন্টু k-1, দ্যাট ইজ 100 ইন্টু 2-1, দ্যাট ইজ 100% হচ্ছে সুদের হার। সো দিস ইজ দ্য আলটিমেট থিং যেটা আমরা করতে পারি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে অঙ্কগুলো করার জন্য, এবং আশা করি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করলে অনেক অঙ্ক তোমাদের যেটা আগে কঠিন লাগতো সেটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে।
চলো দেখি আরো কিছু অঙ্ক। ইফ দ্য অ্যামাউন্ট ইজ 2.25 টাইমস অফ দ্য সাম আফটার 2 years at compound interest, the rate of interest is। একই প্রবলেম, 2 বছর পর অর্থ 2.25 গুণ হয়ে যায়, তার মানে পি কে স্কোয়ার হয়ে যায় পি এর 2.25 গুণ। পি আর পি যদি আমরা নাও লিখি, ডাইরেক্টলি আমরা আন্দাজ করতে পারছি যে কে স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাবে, আমরা ডাইরেক্টলি সেকেন্ড লাইনে চলে যেতে পারতাম। তোমরা অভ্যাস করতে করতে ডাইরেক্টলি কে স্কোয়ার ইকুয়ালস টু 2.25 লিখে দেবে, অ্যান্ড কে উইল বি ইকুয়ালস টু এটার যদি তোমরা বর্গমূল করো তাহলে আসবে 1.5, কারণ 15 স্কোয়ার হয় 225, এবং আর উইল বি ইকুয়ালস টু, তোমরা হিসেব করে দেখো, 0.5 ইন্টু 100 মানে 50% আসবে। এইটা অনেক সময় মুখোমুখি অঙ্ক হয়ে যেতে পারে ইজিলি। A sum of money becomes 8 times of itself in 3 years at compound interest, the rate of interest is। আমি ডাইরেক্ট লেখা সাজেস্ট করব যে 3 বছর পর বলেছে, তার মানে পি কে কিউব উইল বি ইকুয়ালস টু 8 টাইমস অফ পি, মানে আমরা ডাইরেক্টলি এটা লিখতে পারি যে কে কিউব ইকুয়ালস টু 8 অ্যান্ড কে ইকুয়ালস টু 2 অ্যান্ড আর ইকুয়ালস টু 100%। সো দ্যাটস দ্য থিং যেটা তোমাদের করতে হবে। এইভাবে তোমরা যদি শেখো জিনিসটাকে, এইভাবে যদি চর্চা করো, পরীক্ষার হলে 1 সেকেন্ড লাগবে এই ধরনের অঙ্ক করতে। আচ্ছা, এই অঙ্কটা একটুখানি অন্য, এই অঙ্কটা দিয়ে আমরা করি প্রথমে। যদি 125 টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের মধ্যে 216 হয়ে যায়, সুদের হার কত? বলছে 125 টাকা প্রিন্সিপাল, এটা 3 বছরের মধ্যে 216 টাকা হয়ে যায়। তো প্রিন্সিপাল যদি 125 টাকা হয়, 3 বছরের মধ্যে 216 হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি যে 125 প্রিন্সিপালের কে কিউব, আমরা পড়েছিলাম পি কে কিউব, ইয়েস আর নো? পি কে কিউব, তাহলে মূলধনটাই তো এখানে 125, পি কে কিউব ইকুয়ালস টু 216 অ্যান্ড কে কিউব ইকুয়ালস টু 216 বাই 125, অ্যান্ড কে ইকুয়ালস টু 216 মানে 6 কিউব আর 125 মানে 5 কিউব, 6/5, অ্যান্ড আর উইল বি ইকুয়ালস টু 100 ইন্টু 1 মাইনাস 6/5, দ্যাট ইজ 1/5, 20% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। এইটাই হবে আমাদের সলিউশন, বেস্ট সলিউশন এই ধরনের অঙ্কগুলো করার জন্য। নেক্সট, যদি 3000 টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 3993 টাকা হয়ে যায়, এগেন দেখো 3 বছরের কথা বলেছে, আমরা ডাইরেক্টলি এখানে অ্যাপ্লাই করতে পারি যে কে কিউব ইকুয়ালস টু 3993 ডিভাইডেড বাই 3000 ডাইরেক্ট, অ্যান্ড এটা 3 দিয়ে ওপর নিচে কাটাকুটি করা যায়, 1331 ডিভাইডেড বাই 1000, এবং দেখো প্রশ্ন পড়তে পড়তেই বোঝা যায় যে কি বলতে চাইছে। 1331 দেখি আমরা জানি যে এটা 11 কিউব অ্যান্ড এটা হচ্ছে 10 কিউব। সো কে ইকুয়ালস টু 11/10, 11/10 মানে আর উইল বি ইকুয়ালস টু 10%। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তোমরা ক্যালকুলেট করো তাহলেই হবে। নেক্সট, যদি 2304 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 250 টাকা হয়ে যায়, এগেন তাহলে কে স্কোয়ার উইল বি ইকুয়ালস টু 2500 ডিভাইডেড বাই 2304, তাই না? আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 1200, 2 দিয়ে কেন, আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 625, আর নিচেরটা চলে আসছে 20, 576। সো কে স্কোয়ার যদি এটা হয়, কে উইল বি ইকুয়ালস টু 25/24, 25/24, তার মানে আর উইল বি ইকুয়ালস টু 100 ইন্টু 1 মাইনাস 25/24, তার মানে 1/24, এত পার্সেন্টেজ। 4, 6, 4, 25, 25/6%, 4 পূর্ণ 1/6%। অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট,
কোন সময়ে 1000 টাকা বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1331 টাকা হয়ে যায়? না কোন সময়ে হয়ে যায়? না না এর আগে আমরা যেটা দেখছিলাম সেখানে আমাদের সুদের হার বের করতে হচ্ছিল, এই অঙ্কটাতে সময় বের করতে হবে না। এগেন তাহলে আমরা কিভাবে করতে পারি? আমরা 1000 টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 1331 হয়ে যায় 10% চক্রবৃদ্ধি সুদের হার। নাও 10% যদি সুদের হার হয় আমরা মনে মনে এটা করতে পারি, এগেন 10% ইকুয়ালস টু 1/10 অ্যান্ড কে উইল বি ইকুয়ালস টু 1 প্লাস 1/10, 1 প্লাস r/100, 1/10, দ্যাট ইজ 11/10। কে এর ভ্যালু বেরোচ্ছে 11/10। ওকে, না এবারে চলে আসি এইখানটাতে কি বলেছে, 1000 টাকা 1331 টাকা হয়ে যায়। তার মানে দেখো পি কে কিউব, পি কে টু দি পাওয়ার এন করে নাও চলো, ডিভাইডেড বাই পি উইল বি ইকুয়ালস টু 1331 ডিভাইডেড বাই 1000 অ্যান্ড উই নো 1331 হচ্ছে 11/10 তার হোল কিউব। তার মানে পি আর পি যদি কেটে যায়, কে টু দি পাওয়ার এন হচ্ছে 11/10 তার হোল কিউব। আমরা জানি যে কে কিউব উইল বি ইকুয়ালস টু 11/10 তার হোল কিউব। তার মানে কে ইকুয়ালস টু তার মানে এন ইকুয়ালস টু কত হচ্ছে? 3 হচ্ছে। নাও এটা একদম পাতি অবজারভেশনের মাধ্যমে আমরা কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারি। নাও যদি সময় চায় তোমরা আরেকটা ভাবে করতে পারো, সে উপায় দেখিয়ে দিচ্ছি। আরেকটা ভাবে করতে পারো, সেটা হচ্ছে তোমরা একদিকে লিখবে মূলধন আর আরেকদিকে লিখবে অ্যামাউন্ট। মূলধন 1000 থেকে 1331 হয়েছে, ওকে, এবং সুদের হার কত? 10%। 10% মানে মূলধন 10 থাকলে 11 হতে পারে না। যদি কিছু কাটাকুটি করার থাকে এখানে কাটাকুটি করে নেবে। তারপরে এটা আন্দাজ করার চেষ্টা করবে যে 1000 থেকে 10 এবং 1331 থেকে 11 কিভাবে হতে পারে। স্যার কিউব রুট করে, 1000-এর কিউব রুট হচ্ছে 10 অ্যান্ড 1331-এর কিউব রুট হচ্ছে 11। সো এগেন 3 ইজ দ্য টাইম। এই যে কিউব রুট করছি তো 3 ইজ দ্য টাইম, 3 ইয়ার্স। এইভাবে কোন সময়ে 10,000 টাকা বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 13,310 টাকা হয়ে যায়? প্রিন্সিপাল অ্যামাউন্ট 10,000, 13,310 এবং বার্ষিক 10%, বার্ষিক এটা 10%, এটা বার্ষিক 20% হবে। বার্ষিক 20% সুদের হার। খেয়াল করে এখানে একটা জিনিস বলেছে, সুদ অর্ধবার্ষিকী হিসেবে সংযোজিত হয়। তার মানে সুদের হার যেটা 10%, সুদের হার যেটা 20%, সেটা কিন্তু এই 20% হারে খাটছে না, 6 মাস ছাড়া ছাড়া সুদ ক্যালকুলেট হচ্ছে। তাহলে এখন এটা পার অ্যানাম সুদের হার, যেহেতু 6 মাস ছাড়া ছাড়া হচ্ছে তাই নতুন সুদের হার হচ্ছে 20% ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 10%। তাহলে সুদের হার যদি 10% হয় তার মানে প্রিন্সিপাল 10 থাকলে অ্যামাউন্ট হবে 11 না। ওপরেরটাকে কাটাকুটি করে নাও, আগে 0 0 বাদ দিয়ে দাও না। এগেন দেখো একই প্রবলেম দাঁড়ালো, 1000 থেকে 1331। আমরা জানি যে এইটার কিউব রুট করলে 10 চলে আসবে, এটা কিউব রুট করলে 11 চলে আসবে। তার মানে টাইম হচ্ছে 3 না। টাইম 3 এটার মানে 3 বছর কিন্তু নয়। টাইম 3 মানে 3 বছর নয়, টাইম 3 মানে 3টে 6 মাস, কারণ সুদ 6 মাস ছাড়া ছাড়া ক্যালকুলেট হচ্ছে। 3টি 6 মাস মানে 1.5 বছর, এইটুকুই। ঠিক আছে, চলো নেক্সট। চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 3 বছরে 10,648 টাকা এবং 2 বছরে 9,680 টাকা হয়ে যায়, বার্ষিক সুদের হার কত? আমরা জানি যে কোনো অর্থ 3 বছর পরে হয় পি কে কিউব এবং 2 বছর পরে হয় পি কে স্কোয়ার। এই দুটোর অনুপাত হচ্ছে 10,648 ডিভাইডেড বাই 9,680। বার্ষিক সুদের হার কত? আমরা কে এর ভ্যালু বার করব আগে।
পি আর পি কেটে যাবে, কে স্কোয়ার থেকে একটা কে কেটে গিয়ে শুধু কে আসবে। আমরা যদি এটা কাটাকুটি করি তাহলে মোটামুটি 4 দিয়ে 4 24 86 20 4 2 4 6 24 4 6 24 4 2 8 2 12 1210 12 1231 বাই 1210, তার মানে কে এর ভ্যালু আসছে 1231 বাই 1210, কে ইকুয়ালস টু 1231 বাই 1210। তাহলে আর এর ভ্যালু হবে 100 ইন্টু 1 মাইনাস 1231 ডিভাইডেড বাই 1210। সরি, ঠিক বললাম? সরি, 1 মাইনাস নয়, কে মাইনাস 1, এইটা মাইনাস 1, 1231 মাইনাস 1210 মাইনাস 1, 1231 মাইনাস 1210 ডিভাইডেড বাই 1210 হয়ে যাবে। না, এগেন এটা তো উপরে আসছে কত, আর ইকুয়ালস টু 100 ইন্টু 1210 ডিভাইডেড বাই 1210 না 121 ডিভাইডেড বাই 1210, 10%। নেক্সট, চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 4 বছরে 1600, 7 বছরে 18,522 হয়ে যায় বার্ষিক সুদের হার। 4 বছর পরে উই নো পি কে টু দি পাওয়ার 7 অ্যান্ড 7 বছর পরে এবং 4 বছর পরে পি কে টু দি পাওয়ার 4, দ্যাট ইজ ইকুয়ালস টু 18,522 ডিভাইডেড বাই 1600। এগেন পি পি কেটে গেল, কে টু দি পাওয়ার 4 কেটে গিয়ে কে কিউব এলো, কে কিউব ইকুয়ালস টু দিস। এটা কত আমরা ক্যালকুলেট করি একটুখানি, 2 9 18, 2 2 4 5 1 2 6 12 92 61, এটা হচ্ছে 8000। 8000 অ্যাকচুয়ালি হয় 20 কিউব এবং ওপরেরটা হচ্ছে 21 কিউব। সো কে ইকুয়ালস টু 21 বাই 20, তার মানে সুদের হার হচ্ছে 5%। সুদের হার হয়ে যাবে অপশন বি 5%। আশা করি সবাই বুঝতে পারছো যে এই ধরনের অঙ্ক আমরা পরীক্ষার হলে কিভাবে অ্যাটেম্প করব। এভাবে যদি আমরা করি তাহলে ইজিলি আমরা কিন্তু করে নিতে পারবো। নেক্সট, a sum borrowed under compound interest double itself in 20 years, when will it become fourth fold of itself at the same rate of interest? বাংলায় প্রশ্নটা আমরা প্রায়ই দেখতে পাই যে কোনো অর্থ 10 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 4 গুণ হবে। না, এই অঙ্ক করার অনেক পদ্ধতি আছে, তবে যেটা আমি বেস্ট মনে করছি তোমাদের জন্য সেই পদ্ধতিটা বলি, যে পদ্ধতিটা অ্যাপ্লাই করলে তোমরা এই ধরনের সমস্ত অঙ্ক, সমস্ত ইচ অ্যান্ড এভরি ম্যাথ অফ দিস টাইপ ইজিলি তোমরা করতে পারবে। সেই পদ্ধতিটা শিখে নাও আজকের ক্লাসে, ঠিক আছে? খুবই সহজ, দেখো মন দিয়ে। ডাবল ইটসেলফ ইন 10 ইয়ার্স, এই ধরনের অঙ্কে বলা হয় একদিকে কিছু অর্থ তার প্রিন্সিপালের কিছু গুণ হচ্ছে, দ্বিগুণ বা 4 গুণ বা 3 গুণ বা 8 গুণ, এবং কতটা সময় লাগছে ওই গুণটা হতে। দ্যাট ইজ দ্য কেস। না, এই প্রশ্নটাতেই চলে আসি প্রথমে। ডাবল ইটসেলফ তার মানে দ্বিগুণ হয়, সময় লাগায় 10 বছর, কত সময়ে 4 গুণ হবে, দ্যাট ইজ দ্য কেস। সময়টা কত? না, এই অঙ্ক করতে গেলে সব থেকে ভালো উপায় হচ্ছে, তোমরা দেখো যেদিকে গুণ লেখা আছে, যেদিকে গুণ লেখা আছে কত গুণ হচ্ছে, ওই দিকটাতে খেয়াল করবে এটা কোনো না কোনো মৌলিক সংখ্যার স্কোয়ার, কিউব, হোল টু দি পাওয়ার 3, হোল টু দি পাওয়ার 4 ইত্যাদি আসবে কোনো না কোনো। এবং জেনারেলি প্রশ্ন যেভাবে দেয় সেখানে আইদার 2, 2 এর স্কোয়ার, 2 এর কিউব, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5 এইগুলো, অথবা 3, 3 এর স্কোয়ার, 3 এর কিউব, অথবা 5, 5 এর স্কোয়ার, 5 এর কিউব, 7, 7 এর স্কোয়ার, 7 এর কিউব, এই ধরনের দেবে।
এবং যদি পরীক্ষাতে যে তোমাকে প্রশ্নটা দেবে আইদার 2 এর কিউবে মানে 2 এর পাওয়ারে অথবা 3-এর পাওয়ারে অথবা 5-এর পাওয়ারে অঙ্কটা থাকবে। যেমন এই অঙ্কটা 2-এর পাওয়ারে আমরা বুঝতে পারছি যে 2 গুণ মানে 2^1 গুণ বলতে পারি, এবং 4 গুণ মানে 2^2 গুণ। এবারে মন দিয়ে শোনো, আমরা যখনই এটা লিখে ফেলতে পারলাম, এবার পদ্ধতিটা খুব সহজ। আমাকে এইখানে একটাই জিনিস মনে রাখতে হবে, যে অপারেশন গুণের ক্ষেত্রে পাওয়ারে করব, সময়ের ক্ষেত্রে সেটি নর্মালি করব, মানে আমার ভাষায় লিখব বা আমাদের ভাষায়। দেখো এখানে বেসিক্যালি আমরা যদি গুণের ক্ষেত্রে দেখি, গুণ 2^1 থেকে 2^2 গুণ হচ্ছে। তার মানে আমরা শুধু পাওয়ারটা যদি খেয়াল করি 1 থেকে 2 হচ্ছে। এখন 1 থেকে 2 কি গুণ বা কি ভাগ করে হতে পারে সেটা খেয়াল করো। 1 থেকে 2 হতে পারে 2 গুণ করে। তাহলে যে অপারেশনটা পাওয়ারে ওখানে হয়েছে সেটা নর্মালি এখানে হবে, তার মানে এখানে নর্মালি সময়টাকে 2 দিয়ে গুণ করে দিতে হবে, অ্যান্সার হবে 20 বছরে 4 গুণ হবে। দ্যাটস দ্য থিং। এইটা যদি তোমরা করতে পারো তাহলে তোমরা এই ধরনের সমস্ত অঙ্ক ইজিলি করতে পারবে উইথাউট এনি টেনশন। চলো, কিছু পরিমাণ অর্থ 5 বছরে 3 গুণ হয়, কত বছরে 81 গুণ হবে? চলো, তাহলে একদিকে আমরা লিখব গুণ, আর একদিকে লিখবো আমরা সময়। 3 গুণ হয় 5 বছরে, কত বছরে 81 গুণ হবে? নাও এগেন দিস ম্যাথ ইজ বেসড অন 3-এর পাওয়ার। এটা 3^1, এটা 3^4। খেয়াল করো গুণের ক্ষেত্রে পাওয়ার 1 থেকে 4 হয়েছে, তার মানে 4 দিয়ে গুণ হয়েছে পাওয়ারে। তাহলে এখানে সময়ে নর্মালি 4 দিয়ে গুণ হয়ে যাবে, তার মানে 20 বছর আমাদের উত্তর হয়ে যাবে। দেখো উইথাউট এনি স্ট্রেস তোমরা কিন্তু পরীক্ষায় এই প্রশ্নটা উত্তর করতে পারবে। বোঝাতে পারছি সবাইকে? চলো নেক্সট। A sum of money double itself in 4 years at compound interest, it will amount to 8 times of itself at the same rate of interest in 4 বছরের ডবল হয়, 8 গুণ কত বছরে হবে? না গুণ সময়। 4 বছরে কত গুণ হয়? ডাবলস বা দ্বিগুণ হয়। 4 বছরে 8 গুণ কত বছরে? তার মানে 2^1 থেকে 2^3 হয়েছে। নাও 3 গুণ হয়েছে, তাহলে এখানে সময়ে 3 গুণ হয়ে যাবে, 12 বছর আমাদের টাইম। গল্প ক্লিয়ার সবার? এই হচ্ছে গল্প এই ধরনের অঙ্কগুলো করার। নেক্সট, a sum of money becomes 8 times in 3 years. In how much time will the same amount at the same compound rate become 16 times? তাহলে এগেন গুণ সময়। 8 টাইমস হয়ে যায় 3 বছরে, 16 টাইমস হবে কত বছরে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। না 8 টাইমস হচ্ছে 2^3 and 16 টাইম হচ্ছে 2^4। না পাওয়ার 3 থেকে 4 হয়েছে, কারণ 3 থেকে 4 কত গুণ করলে হয় এটা ভাবাটা একটুখানি হয়তো তোমাদের জন্য মুশকিল হতে পারে, কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি দিস ইজ 3-এর সাথে তুমি যদি 4-এর 3 দিয়ে গুণ করো তাহলে 4 চলে আসবে। কিন্তু আমি তোমরা যদি ওইভাবে ভাবতে নাও পারো তাহলে তোমরা এক কাজ করো, সব থেকে বেস্ট উপায় হচ্ছে এটা করার, তুমি পাওয়ার 3 থেকে পাওয়ার 1-এ নামিয়ে আসো ফার্স্ট। তার মানে 2^3 আছে, তো এখান থেকে তুমি ফার্স্টে 2^1-এ নামিয়ে আসো, মানে দ্বিগুণ করো। 2^3 থেকে 1-এ নামাতে গেলে 3 দিয়ে ভাগ করতে হয়, তাহলে সময়টাকেও 3 দিয়ে ভাগ করো, 1 আসবে।
এবার 1 থেকে 4-এ নিয়ে আসো, দ্যাট ইজ 4 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে সময়টাকেও 4 দিয়ে গুণ করে দাও, দ্যাট ইজ 4 হয়ে যাবে। এইভাবে করো, তাহলে তোমাদের জন্য ব্যাপারটা আরো সহজ হবে, তাই না? চলো নেক্সট। চক্রবৃদ্ধি সুদে 3 বছর পর 2000 টাকা এবং 6 বছর পর 5000 টাকা হয়ে যায়, মূলধন কত? কোনো অর্থ 3 বছর পর আর 6 বছর পর, না এই অঙ্কটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিয়ে থাকলাম, এই অঙ্কটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম, এই অঙ্কটা তোমরা করে আমাকে জানাবে। দিস ইজ হোমওয়ার্ক ফর ইউ গাইস। অলরেডি আমি এই পদ্ধতি বা এই সমস্ত থিওরি তোমাদের শিখিয়ে দিয়েছি, ঠিক আছে? ব্যাস, আমাদের মোটামুটি যতদূর জানার ছিল আমরা কমপ্লিট করলাম আজকের ক্লাসে। আশা করি তোমাদের ক্লাস সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ।